Student, I have come to you with an important command. Degree change, ডিগ্রি অফ কম্প্যারিশন, যেটা নিয়ে তোমাদের বরাবর সমস্যা হয়ে থাকে। তোমরা ভয়েস চেঞ্জ পারো, ন্যাশন চেঞ্জ পারো, এটা একটা সমস্যা থেকেই যায়। আমি সেই গ্রামারটাই আজকে তোমাদের সামনে এনেছি। লিসেন অ্যান্ড ওয়াচ মাই ভিডিও। আশা করি তোমাদের ডিগ্রি চেঞ্জের সমস্যা মিটে যাবে। ফলো ইট। নিচের অ্যাডজেক্টিভ ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি অফ কম্প্যারিশন। হোয়াট ইজ ডিগ্রি অফ কম্প্যারিশন? আগে এটা ভালো করে বুঝো, তারপর আমি মেন জায়গায় যাচ্ছি। নিচের অ্যাডজেক্টিভটির পরিবর্তন দেখো। সোমা ইজ আ টল গার্ল, সোমা ইজ টলার দ্যান রিনা, সোমা ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। টল, টলার, টলেস্ট। তাহলে পারে এই যে পরিবর্তন, টল, টলার, টলেস্ট। টল, টলার, টলেস্ট। টল মানে টল অর্থাৎ সাধারণ লম্বা, টল অর্থাৎ লম্বা সাধারণ অর্থে বোঝাচ্ছি। টলার দুজনের মধ্যে বেশি লম্বা। কে বেশি লম্বা? টলেস্ট সকলের চেয়ে লম্বা। টলেস্ট দিয়ে বোঝায় এটা। টল দিয়ে সাধারণ অর্থে বোঝায় লম্বা, টলার মানে দুজনের মধ্যে কে বেশি লম্বা, টলেস্ট মানে সকলের চেয়ে লম্বা। এরকম তুলনা বোঝাতে ডিগ্রি অফ কম্প্যারিশন হয়। তাহলে এটাকেই বলে ডিগ্রি অফ কম্প্যারিশন। বোঝা গেল? আশা করি এটা বুঝতে পেরেছো। এইবার আমি তোমাদের পরের যে পরিবর্তনগুলো হয় সেইগুলো বলছি। ডিগ্রি অফ কম্প্যারিশন কয় প্রকার, কি কি সেইগুলো। কম্প্যারিশন, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তোমরা জানো এগুলো আর কি, সেই ভাগগুলো আমি তোমাদের বলছি। দেখো, তুলনা, এগুলো 3 রকম, এটা জানো, কিন্তু পজিটিভ ডিগ্রি কাকে বলে, কম্পারেটিভ, সুপারলেটিভ সেটা বুঝতে হবে। তাহলে 1 নম্বর পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কোনো রকম তুলনা না বোঝালে, কোনো রকম তুলনা না বোঝালে পজিটিভ ডিগ্রি হয়। পজিটিভ ডিগ্রি হয়। 1 নম্বর এক্সাম্পল, সোমা ইজ এ টল গার্ল। দেখো টল, এই টলটাই বোঝাচ্ছে পজিটিভ ডিগ্রি, টল দিয়ে বোঝাচ্ছে, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। নেক্সট, কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে। দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে কম্পারেটিভ ডিগ্রি হয়। এক্সাম্পল, সোমা ইজ টলার দেন রিনা। এই টলারটা কম্পারেটিভ, সোমা ইজ টলার দেন রিনা। নেক্সট, সুপারলেটিভ। তাহলে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, তখন তাকে কম্পারেটিভ বলা হয়, কম্পারেটিভ ডিগ্রি বলা হয়।
নাম্বার 3 সুপারলেটিভ। সুপারলেটিভ 2 এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। 2 এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝালে সুপারলেটিভ ডিগ্রি হয়। এক্সাম্পল, সোমা is the tallest girl in the class। তাহলে সোমা হচ্ছে টলেস্ট গার্ল। টলেস্ট দিয়ে এটা কি বোঝালো? সুপারলেটিভ ডিগ্রি। 2 এর অধিক ব্যক্তি বা বস্তু, তার মানে সোমা কার থেকে টল? সবার থেকে। তার মানে ক্লাসে ওই সবচেয়ে লম্বা, ওর থেকে লম্বা আর কেউ নেই, তাই এটা হয়ে গেল সুপার। সুপার মানে তোমরা জানো সেই একদম সর্বেসর্বা, তাহলে সুপারলেটিভ ডিগ্রি। আর এই সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে, এটা মাথায় রাখবে, সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। নেক্সট, আশা করি বুঝে গেছো। এবার তোমাদের দেখতে হবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রিতে পরিবর্তন। আমাদের ডিগ্রিতে যে পরিবর্তনগুলো হয়, পরিবর্তন সেই পরিবর্তন দেখাচ্ছি। পজিটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই পরিবর্তনগুলো কি করা হয়? এক সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে এক সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শেষে অ্যাডজেক্টিভ এর শেষে ইয়ার যুক্ত করলে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত করলে সুপারলেটিভ হয়। দেখো কি মজা, ইয়ার যোগ করলে কম্পারেটিভ, ইএসটি যোগ করলে সুপারলেটিভ। যেমন ধরো টল, টল পজিটিভে আছে, টলার এর সঙ্গে কি যোগ করবো? ইয়ার, প্লাস ইয়ার সমান সমান টলার। ইয়ার যোগ করলে এটা কম্পারেটিভ, এর সঙ্গে ইয়ার যোগ করলাম, কম্পারেটিভ হয়ে গেল। এবার আমরা ইএসটি যোগ করবো, ইএসটি, টল প্লাস ইএসটি সমান সমান
টলেস্ট। আশা করি তোমরা বুঝে গেছো। নেক্সট কোল্ড, তাহলে নিজেরাই করো। কোল্ডার, কোল্ডেস্ট, ইএসটি যোগ করলাম, ইয়ার, ইএসটি। পোর, ইয়ার যোগ করলাম, পোরার, পোরেস্ট। হাই, হায়ার, ইএসটি যোগ করলাম, হাইয়েস্ট। এইভাবে পরিবর্তন হয়। নেক্সট দু নম্বর নিয়ম। নাম্বার 2, অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে, অ্যাডজেক্টিভ এর শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে, এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ইয়ার ইএসটি যোগ করবার সময় ইয়ার ইএসটি যুক্ত করবার সময় ওয়াই টি আই হয়ে যাবে। ওয়াইটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। যেমন বিজি, কম্পারেটিভে কি হবে? এই ওয়াইটা আই হয়ে গেল, তারপরে ইয়ার, বিজিআর, বিজিএস্ট, ইএসটি। এ দেখো ইয়ার যোগ হলো, আর এই ওয়াইটা আই হয়ে গেল, আই, এই ওয়াইটা আই হয়ে গেল। ওয়াই তাহলে কি হয়? থাকলে অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকলে, ওয়াই এর পূর্বে যদি আবার কনসোনেন্ট থাকে, এ দেখো এসটা কনসোনেন্ট, ওয়াই এর পূর্বে এস, এই এসটা কনসোনেন্ট, তাই এই ওয়াইটা আই হয়ে গেল, ওয়াইটি আই হয়ে যায়। এইভাবে মনে রাখবে। তোমরা থরলি মুখস্থ করতে যাবে না, মুখস্থ করলে বারবার ভুল হবে। নিয়মটা মনে রাখলে জাস্ট দেখবে ওয়াই আছে, তার আগে কনসোনেন্ট আছে, তাই এই ওয়াইটা আই হবে, নতুবা হবে না। নেক্সট একটা উদাহরণ দিচ্ছি, দেখো ইজি। তাহলে এটা কি হবে? এস আই, ওয়াইটা দেখো আগে কনসোনেন্ট, ওয়াইটা আই হয়ে গেল, ইজিআর, ইজিএস্ট, একইভাবে দেখো জিনিসটা হয়ে গেল। নেক্সট নাম্বার 3, এই ওয়াই এর পূর্বে এবার ভাওয়েল থাকলে কি হয়? ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে, আগে তো কনসোনেন্টের ক্ষেত্রে দেখিয়েছিলাম, এবার ভাওয়েল থাকলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না। ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, ওয়াইটা ওয়াই থেকে যাবে। যেমন গ্রে, গ্রে মানে বাংলা মানে হচ্ছে, গ্রে মানে ধূসর, ধূসর কালার, ধূসর রং, গ্রে, গ্রেয়ার, গ্রেস্ট। দেখো এখানে ইয়ার ইএসটি আগে ওয়াইটা ওয়াই থেকে গেল, কেন? এই ইটা ভাওয়েল, তাহলে পারে
ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, ওয়াইটা আই হবে না, ওয়াইটা ওয়াই থেকে যাবে। বোঝা গেছে? এখানে দেখে নেবে ভাওয়েল আছে না কনসোন্যান্ট আছে, সেই মতো পরিবর্তন করবে, মুখস্থ করতে যাবে না, বারবার বলছি। একটা উদাহরণ দিচ্ছি, দেখো গে, গে, গে মানে প্রফুল্ল, গ্রের বাংলা মানে হচ্ছে প্রফুল্ল। গের কম্পারেটিভ কি হবে? গেয়ার আর গেস্ট, গেস্ট। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। মুখস্থ করতে যাবে না, বারবার বললাম এই পদ্ধতি মনে রাখলে পারে তোমাদের ক্ষেত্রে মনে রাখা ভেরি ইজি হয়ে যাবে, ইজি ওয়ে টু লার্ন। আমি কিন্তু খুব সহজভাবে শিখিয়ে দিচ্ছি। নাম্বার 4, পরিবর্তন করা 4 নাম্বার রুলস। পজিটিভ ডিগ্রি শেষে একটি কনসোনেন্ট, এবার পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি শেষে একটি কনসোন্যান্ট এবং ওই কনসোন্যান্টের পূর্বে, এবং ওই কনসোন্যান্ট এর পূর্বে, ওই কনসোন্যান্টের পূর্বে একটি মাত্র ভাওয়েল থাকলে, একটি মাত্র ভাওয়েল থাকলে ইআর ইএসটি যোগ করবার সময়, ইআর ইএসটি যোগ করবার সময় শেষের কনসোন্যান্টটি ডবল হয়, শেষের কনসোন্যান্টটি ডাবল, ডাবল হবে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, দেখো। যেমন ধরো বিগ, কম্পারেটিভে কি হবে? দেখো নিয়মটা আগে দেখো, এইবার এটা বুঝে দেখো, বুঝে যাবে। তোমরা এতক্ষণ লেখা পড়ে কিছু বুঝতে পারছিলে না, এবার বুঝে যাবে। পজিটিভ ডিগ্রি শেষে একটি কনসোন্যান্ট থাকলে, দেখো শেষে জিটা কনসোন্যান্ট এবং ওই কনসোন্যান্টের পূর্বে এটা ভাওয়েল, জিটা কনসোন্যান্ট, এই জিটা হলো কনসোন্যান্ট আর আইটা হলো ভাওয়েল। এই রকম থাকলে ভাওয়েল, একটি মাত্র ভাওয়েল, তা আবার কি একটি মাত্র ভাওয়েল থাকতে হবে, দুটো থাকলে হবে না। একটি মাত্র ভাওয়েল থাকলে ইআর ইএসটি যোগ করবার সময়, এর সঙ্গে যখন আমি ইআর ইএসটি যোগ করব প্লাস ইআর বাই ইএসটি, তখন কি হবে? শেষের কনসোন্যান্টটি মানে এই জি কনসোন্যান্টটি কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে। বিআই জিজি ইআর, বিগার ছিল জি একটা, হয়ে গেল দুটো, দেখো দুখানা হয়ে গেল। বিগেস্ট, বিগেস্ট ইআর ইএসটি করার আগে দেখো আমরা এই কনসোন্যান্টটি দুবার হয়ে গেল, ডবল হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আর একটা উদাহরণ দিই, হট। নিজেরা লেখো খাতায়, লিখে মিলিয়ে নাও আমার সঙ্গে। হটার, টিটা ডবল হয়ে গেল, হটেস্ট, হটেস্ট। দেখো এটা ভাওয়েল, ওটা ভাওয়েল আর টিটা কনসোন্যান্ট, তাই না? এতদিন তোমরা মুখস্থ করতে, আশা করি তোমাদের আর মুখস্থ করতে হবে না। এই নিয়মটাই মনে রাখো, ভেরি ইজি হয়ে যাবে তোমাদের কাছে। নেক্সট আরও এরকম চমক লাগানো দেখো নিয়ম আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের মুখস্থ করা থেকে দূরে রাখবে।
আবার কনসোনেন্টের পূর্বে দুটো ভাওয়েল, এইবার দেখাচ্ছি দেখো, কনসোনেন্ট এর পূর্বে দুটি ভাওয়েল থাকলে, কনসোনেন্টের পূর্বে দুটি ভাওয়েল বা শেষে দুটি কনসোনেন্ট থাকলে, দুটি ভাওয়েল বা শেষে দুটি কনসোনেন্ট থাকলে, দুটি কনসোনেন্ট থাকলে শেষ কনসোনেন্টটি ডবল হয়ে যায়, থাকলে শেষ কনসোনেন্টটি ডাবল হবে। একটা উদাহরণ দিলে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কুল, ধরো কুল, কনসোনেন্টের পূর্বে দুটো ভাওয়েল, এই দেখো এটা কনসোনেন্ট, এর পূর্বে দুটি ভাওয়েল, তাই না? ও ডবল ও, দেখো দুটো ভাওয়েল থাকলে কি হবে? কুল, কুলার। এখানে আর এলটা ডবল হবে না, কুলেস্ট। ব্যাস, এখানে দেখো দুটো ভাওয়েল, একটা ভাওয়েল থাকলে ডবল হতো, একটা ভাওয়েল ছিল হট, তখন আমরা কি লিখেছিলাম? হটার। দেখো একটা ভাওয়েল এখানে একটি, এখানে ভাওয়েল দুটি, যার ফলে এই কনসোনেন্টটা একটা থেকে গেল, কিন্তু এখানে দুটো হয়েছিল। আবার একটা বলছি দেখো, লং, দেখো শেষে কটা? দুটি কনসোনেন্ট, তাই না? দুটো কনসোনেন্ট, এখানে ছিল দুটো ভাওয়েল। এইবার নিয়মে দিয়ে তাকাও, কনসোনেন্টের পূর্বে দুটি ভাওয়েল বা শেষে দুটি কনসোনেন্ট, এটা দুটো কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টটি ডবল হবে না। সরি, এটা না লিখতে ভুলে গেছিলাম। টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, কিছু মনে করবে না। ডবল হবে না, এখানে দেখো ডবল হয়নি। তাহলে পরে দেখো এখানে যেহেতু দুটো ভাওয়েল, ডবল হলো না, দুটো কনসোনেন্ট, এটাও তাই হবে। লঙ্গার, লংগেস্ট। আশা করি বুঝে গেছো। দুটো ভাওয়েল থাকলে এটা একবারই হবে, দুটো কনসোনেন্ট থাকলে একবারই হবে। সবারই ভুল হয়, যার ফলে আমি এখানে না লিখতে ভুলে গেছিলাম। ডোন্ট মাইন্ড। টু এর হিজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, এটা মাথায় রাখতে হবে। আমি তোমাদের জন্য অনেক খেটে এত ইজি নিয়ম করে দিচ্ছি, যেটা তোমাদের আগে মুখস্থ করতে হচ্ছিল, সেই মুখস্থ থেকে তোমাদের বার করে আনার চেষ্টা করছি। কখনোই মুখস্থ করবে না, তোমাদের বাবা মা কখনো চায় না মুখস্থ করে পাস করো। শেখো, জেনুইন শেখো। কেউ তোমাকে বললো মুখস্থ করতে হবে, দূরে থাবড়া মারলো, ওটা ঠিক নয়, কখনোই ঠিক না। আমি ওগুলো পছন্দই করি না। নাম্বার 5, একের বেশি সিলেবেল বিশিষ্ট। এবার আমরা আসছি একের বেশি সিলেবেল বিশিষ্ট। একের বেশি সিলেবেল বিশিষ্ট অ্যাডজেক্টিভ এর পূর্বে মোর বসিয়ে কম্পারেটিভ এবং মোস্ট বসিয়ে সুপারলেটিভ
ডিগ্রি করা হয় মোর মোস্ট বসিয়ে। এটা সোজা তোমরা এটা বুঝতে পারবে। দেখো সি লেভেল, আমার প্রথম ভিডিও ছিল সি লেভেল কি, হোয়াট ইজ সি লেভেল, প্রথম ভিডিও দেখে নেবে। বিউটিফুল কি হবে, মোর বিউটিফুল। আর সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। এটা তোমরা বুঝতে পারো। বিউটিফুলে তাহলে বিউ, বিউ টি ফুল, 3 সিলেবেল। এই সিলেবেলে ভাঙা গেলে পারে তখনই মোর মোস্ট হয়, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তারপরে কেয়ারফুল, এটা যদি আমি উদাহরণ দিই, কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। এই হবে মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। নেক্সট আমি এবার নিয়ম বহির্ভূত কিছু বলছি। নিয়ম বহির্ভূত, কোনো নিয়ম মানবে না, সেটা কি হবে, ব্যাড, ওর্স, ওয়ার্স্ট, ব্যাড ওর ওয়ার্স্ট, গুড, বেটার, বেস্ট, ফার, ফার্দার, ফার্দেস্ট। এগুলো সব তোমাদের এইগুলো মনে রাখতে হবে। এখানে আর কোনো নিয়ম খাটবে না, আমি বলবো এটা মুখস্থই রাখো। লিটিল, লেস, লিস্ট, মাচ বা মেনি, মোর, মোস্ট, ওল্ড, রক্তের সম্পর্ক বোঝাতে, রক্তের সম্পর্ক হলে পারে রক্তের সম্পর্কে বড়, ওল্ড, এল্ডার, এল্ডেস্ট। তখন চেঞ্জ হয়, কিরাম চেঞ্জ দেখো, যেমন ব্যাড ওর্স ওয়ার্স্ট, গুড বেটার পুরো চেঞ্জ, ফার ফার্দার ফার্দেস্ট, লিটিল লেস লিস্ট, মাচ মেনি মোর মোস্ট, ওল্ড এল্ডার এল্ডেস্ট। এটা এই কথা তোমার মনে রাখতে হবে। এরকম কয়েকটা আছে, বেশি নেই, মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ রাখার চেষ্টা করবে। এখানে বলবো তোমরা মুখস্থ রাখো। নেক্সট, বাক্যের ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্প্যারিজন। এবার আমি তোমাদের শেখাবো ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্প্যারিজন। ইন্টারচেঞ্জ অফ ডিগ্রি অফ কম্প্যারিজন। বাক্যের অর্থ পরিবর্তন না করে ডিগ্রি অফ কম্প্যারিজন কি করে করা হয়, সেই জিনিসটা আমি তোমাদের শেখাচ্ছি। এখানে তোমাদের একটু ধৈর্য সহকারে শিখতে হবে। 1 নাম্বার, রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ স্যাম। রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট
as Sam. Ram is and as intelligent as Sam. এটা কিসে করতে হবে? কম্পারেটিভে আনতে হবে। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ স্যাম। কম্পারেটিভ একেবারে তুলনা করছি, কিন্তু মিনিং এক থাকবে। তাহলে পরে কি হবে? যেহেতু কম্পারেটিভ, স্যাম ইজ নট মোর intelligent than Ram. এইবার বোঝার চেষ্টা করো। Ram is as intelligent as Sam. As intelligent as, এটা তার মানে এটা কোন ডিগ্রিতে আছে? as থাকলে সেটি পজিটিভ ডিগ্রি হয়। পজিটিভ ডিগ্রি, সেটাকে পজিটিভ ডিগ্রি বলে। তাহলে এটাকে কম্পারেটিভ করতে গেলে কি হবে? তাহলে আমাদের অ্যাসটা তুলে দিতে হবে, এটা বাদ। তাহলে কি হবে? লাস্টেরটা আগে আনতে হবে, শ্যাম আগে চলে আসবে, ঠিক ভয়েস চেঞ্জের মতো। শ্যাম ইজ নট মোর ইন্টেলিজেন্ট, শ্যাম বেশি ইন্টেলিজেন্ট নয় দেন রাম। আর একটা মাথায় রাখতে হবে, কম্পারেটিভ ডিগ্রি হলেই দেন, মোর ইন্টেলিজেন্ট দেন, সাথে সাথে সঙ্গেই বসিয়ে দেবে দেন, মাঝে কিছু বসাবে না। রাম হচ্ছে শ্যামের সমান বুদ্ধিমান, তাহলে শ্যাম রামের চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তার মানে বেশি বুদ্ধিমান নয় মানে সমান। দেখো বুঝতে পারলে কিনা? এটা তাই তো বলছে, রাম আর শ্যাম সমান বুদ্ধিমান। আর এটা কি বলছে? শ্যাম রামের চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তার মানে সমান বুদ্ধিমান। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, I am as brave as he. I am as brave as he. Comparative. কম্পারেটিভে চেঞ্জ করতে হবে এটাকে। তাহলে কি হবে? একইভাবে নিজেরা করার চেষ্টা করো। এই হিটাকে আগে আনবো, হি ইজ নট ব্রেভার। ব্রেভারের পরে কি বসাবো? দেখো ব্রেভ পজিটিভে আছে, কম্পারেটিভ ব্রেভার, সাথে সাথে দেন বসাবে। আর কোনো দিকে না থাকিয়ে ব্রেভার দেন সঙ্গে সঙ্গে বসিয়ে দেবে, দেন এটা লিখতে হবে আই। তার মানে কি? আই অ্যাম, আই বলতে আই অ্যাম বোঝাচ্ছে। তাহলে হি ইজ নট ব্রেভার, হি ইজ নট ব্রেভার দেন আই, তার মানে আই অ্যাম, আমি যেরকম হই সেরকম সে, আমি আর সে একই সাহসী, সে আমার থেকে বেশি সাহসী নয়। আশা করি বোঝা গেছে। নেক্সট, নাম্বার 3, নাম্বার এক্সাম্পল নাম্বার 3, এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড। এভারেস্ট is the highest peak of the world. এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক। দেখো দি হাইয়েস্ট আছে, তার মানে সুপারলেটিভে আছে। এইটাকে যদি আমি চেঞ্জ করি, প্রথমে আমি আনি কম্পারেটিভে আমি চেঞ্জ করছি। কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে চেঞ্জ করব?
তাহলে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, মানে এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। কম্পারেটিভ করতে গেলে এভারেস্ট ইজ হাইয়েস্টটাকে কি হয়ে যাবে, হায়ার, হায়ার দেন, দেখো ইয়ার হলো তার মানে কম্পারেটিভে হায়ার দেন এনি আদার পিক, any higher than any other peak of the world, peak of the world। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক এখানে এভারেস্ট আছে, এভারেস্ট লিখে দাও, এভারেস্ট ইজ নট, এভারেস্ট ইজ হায়ার, এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড, যে কোনো পৃথিবীর যে কোনো পিকের থেকে এভারেস্ট হচ্ছে হায়ার, তার মানে এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড, একই মিনিং, একই অর্থ এসে যাচ্ছে। এবার আমরা যদি পজিটিভে আনি, পজিটিভে, পজিটিভে কীভাবে পরিবর্তন করব, তার মানে নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট, মানে এভারেস্টের মতো আর কোনো পিক নেই, তাই তো, কোনো পিক নেই, ইংরেজি নো, তাই তো, নো আদার পিক, তাহলে আমরা এখানে বসিয়ে দিই, একটা নো বসিয়ে দিই, নো আদার পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট, অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। আশা করি বুঝতে পেরেছো, তার মানে এভারেস্টের মতো নেই, তার নো আদার পিক, কোনো পিক নেই, অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, ইজ হয় অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট। দেখো বুঝতে পারলে কিনা, আশা করি বুঝে গেছো। নেক্সট নাম্বার 4, there is no mystery as greater, there is no mystery as great as misery, there is no mystery as great as মিজারি। এটা কিসে পরিবর্তন করতে হবে, কম্পারেটিভে। প্রথমে আমরা কম্পারেটিভে করি, কম্পারেটিভে দেয়ার ইজ নো মিস্ট্রি, মিস্ট্রি মানে রহস্য, অ্যাজ গ্রেট অ্যাজ মিজারি, তাহলে মিজারিটাকে আগে আনবো। কম্পারেটিভে সবসময় জানবে যে লাস্টেরটা আগে আসে, মিজারি ইজ দ্য, মিজারি ইজ গ্রেটার দেন, মিজারি ইজ গ্রেটের কম্পারেটিভ কি হবে, গ্রেটার দেন, এই দেনটার সাথে সাথে বসিয়ে দাও, গ্রেটার দেন এনি আদার, এনি আদার মিস্ট্রি, এবার এইটা বসাতে হবে, মিস্ট্রি। দেখো বুঝতে পারলে কিনা, মিজারি, এই মিজারিটার আগে আনতে, মিজারি ইজ গ্রেটার দেন এনি আদার মিস্ট্রি, এটাকে আনতে হবে। এবার এটা যদি আমরা সুপারলেটিভে করি, সুপারলেটিভ, তাহলে কি হয়, পরিবর্তন হবে, মিজারি ইজ দ্য গ্রেটেস্ট, মিজারি, মিজারি is the greatest mystery, greatest mystery of all, of all। দেখো বোঝা গেল কিনা। নেক্সট নাম্বার 5,
অপর্ণা ইজ বেটার দেন, অপর্ণা ইজ বেটার দেন any other girl, any other girl in the class, in the class। এটাকে আমরা সুপারলেটিভ আগে নিয়ে যাই, সুপারলেটিভ, সুপারলেটিভ। তাহলে অপর্ণা অপর্ণায় রাখবো, অপর্ণা ইজ দ্য সুপারলেটিভ মানে দি বেস্ট, অপর্ণা ইজ দ্য বেস্ট গার্ল, অপর্ণা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। দেখো বোঝা গেল কিনা, বেস্ট গার্ল, দি বেস্ট গার্ল, এটা দিয়ে তাই বোঝা যাচ্ছে। অপর্ণা ইজ বেটার, অপর্ণা ইজ বেটার দেন এনি আদার গার্ল, এনি আদার সবার থেকে, তাহলে অপর্ণা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, অপর্ণা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেখো বোঝা গেল কিনা। এবার এটাকে আমি পজিটিভে যদি নিয়ে যাই, পজিটিভ, পজিটিভে তখন কি হবে, অ্যাজ গুড অ্যাজ, তার মানে এটাকে আনতে হবে অ্যাজ গুড অ্যাজ, এই আকারে আনবো। তা লিখবো কিভাবে লিখবো, নো আদার গার্ল, নো দিয়ে শুরু করতে, নো আদার গার্ল ইজ অ্যাজ গুড, তাহলে কি হবে, নো আদার গার্ল, নো আদার গার্ল in the class, in the class as good as অপর্ণা, as good as অপর্ণা। তার মানে কি, নো আদার, কোনো গার্ল অপর্ণার মতো এত ভালো নেই, ওই যে নো আদার, কোনো গার্ল ভালো না। তাহলে কোনো গার্ল ভালো না মানে নো আদার গার্ল ইন দ্য ক্লাস অ্যাজ গুড অ্যাজ অপর্ণা। বোঝা গেল? তাহলে সুপারলেটিভ হলো, পজিটিভ হলো। নেক্সট, নাম্বার 6, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা তোমরা প্রথমে কম্পারেটিভে করো, তারপরে পজিটিভে করো। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিলাম, চেষ্টা করো। ঠিক 5 নম্বরটা দেখো কিভাবে করেছি, নাম্বার 5 সেটা দেখে দেখে করার চেষ্টা করো, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা নিজেরা মিলে নেবে। নাম্বার 7, আমি নাম্বার 7 বোঝাচ্ছি। নো আদার মেটাল, নো আদার মেটাল is as useful as iron। এটা কিভাবে করবে, আয়রন, এটা যদি আমরা কম্পারেটিভে করি, কম্পারেটিভে করলাম, তাহলে আমরা কিভাবে করব, আয়রন ইজ মোর ইউজফুল, আয়রনটাকে আগে আনো, আয়রন ইজ মোর ইউজফুল দেন এনি আদার মেটাল। ইউজফুল দেন, কম্পারেটিভে সবসময় ডিগ্রি পরে দেন বসে যাবে, দেন নো আদার আছে, নো আদার থাকলে এনি আদার লিখে দেবে, এনি আদার, এটা মাথায় রাখবে, নো আদার এনি আদার, এনি আদার মেটাল, নো আদার মেটাল এনি আদার মেটাল, ব্যাস। এইভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, এটাকে যদি আমরা পজিটিভে করি, সুপারলেটিভে করি, সুপারলেটিভে আনছি,
তখন কিভাবে লিখব? আয়রন ইজ দ্য আয়রনটাকে আগে আনবে। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। ব্যাস, কার কথা বলছে এখানে? এখানে প্রধানকে আয়রন, তাহলে আয়রনটাকে আগে আনো, সুপারলেটিভে আয়রনটাকে আগে আনো। আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, ব্যাস হয়ে গেল। দেখো কম্পারেটিভে আয়রন প্রথমে আসলো, কিন্তু সুপারলেটিভে নো আদার দিয়ে শুরু হলো, বোঝা গেছে? আর নো আদারটা কম্পারেটিভে লাস্টে এনি আদার হয়ে যায়। আশা করি বোঝা গেছে। নেক্সট 8 নাম্বার বোঝাচ্ছি আমি। নাম্বার 8, ভেরি ফিউ কান্ট্রি, খুব ইম্পর্টেন্ট, দেখো তোমাদের ক্ষেত্রে বড় সমস্যার জায়গা। ভেরি ফিউ কান্ট্রিজ, ভেরি ফিউ কান্ট্রিজ very few countries are as rich as America, তাই না? ভেরি ফিউ কান্ট্রিজ আর অ্যাজ রিচ অ্যাজ আমেরিকা, আমেরিকার মতো ধনী দেশ খুব কম আছে। ভেরি ফিউ মানে কি বোঝার চেষ্টা করতে? ভেরি ফিউ মানে একটা নয়, ভেরি ফিউ মানে কিছু, একটা দুটো তিনটে বড় 4টে 5টে এরকম অল্প কিছু, মানে ভেরি ফিউ কান্ট্রিজ মানে খুব কম। একটা বোঝাচ্ছে না, কম বোঝাচ্ছে। তখন কিভাবে করতে হবে? এটা যদি আমরা প্রথমে সুপারলেটিভে আনি, সুপারলেটিভে আনছি, তখন কি করবে? সুপারলেটিভে আনলে আমেরিকাটাকে আগে আনতে হবে, যাকে নিয়ে কথা বলছে সেটাকে আগে আনো। আমেরিকা, আমেরিকা ইজ, এবার ডিগ্রি চেঞ্জে কি আছে? রিচ, রিচের ডিগ্রি চেঞ্জ রিচার দেন দিয়ে কি হবে এবার? মোস্ট আদার কান্ট্রি, দেন মোস্ট আদার কান্ট্রিজ। এই মোস্ট আদার কান্ট্রি মানে কি, আর ভেরি ফিউ কান্ট্রি মানে বুঝতে হবে। তার মানে মোস্ট আদার কান্ট্রি যে কিছু আছে এরকম, তার মানে কিছু আছে যে বোঝাচ্ছে। ওটা ভেরি ফিউ থাকলে মোস্ট আদার হয়। আবার বলছি, ভেরি ফিউ থাকলে মোস্ট আদার হয় সুপারলেটিভে, মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। নেক্সট পরেরটা বলছি, দেখো তাহলে আমেরিকা ইজ রিচার দেন মোস্ট আদার কান্ট্রি, আমেরিকা ইজ রিচার দেন মোস্ট আদার কান্ট্রিজ, বোঝা গেছে? এবার আমরা সুপারলেটিভে আসছি। সুপারলেটিভে কি হবে? আমেরিকা ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি, আমেরিকা ইজ ওয়ান of the richest countries। দেখো রিচেস্ট কান্ট্রিজ কতগুলো আছে? বেশ কিছু আছে। তাহলে আমেরিকা ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট বলা হলো, ওয়ান অফ দ্য রিচেস্ট মানে কতগুলো রিচেস্ট আছে, ধনী আছে, তাদের মধ্যে একটা, ওই জন্য আমেরিকা ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রি, বোঝা গেল? নেক্সট লাস্ট নাম্বার, নাম্বার 8, নাম্বার 9, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট
আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর অফ ইন্ডিয়া। অফ ইন্ডিয়া, ইন্ডিয়া। এটাকে যদি কম্পারেটিভে আনি তাহলে কি হবে? কম্পারেটিভে ওয়ান অফ দ্য, এই জায়গাটা মনে রাখতে হবে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান, এইটাই মেন জিনিস। তখন কি হবে? আকবর ওয়াজ গ্রেটার দেন, আকবরটাকে আগে আনো, আকবর ওয়াজ গ্রেটার। এ দেখো গ্রেটেস্টের কম্পারেটিভ হয় গ্রেটার দেন, সঙ্গে সঙ্গে দেন বসিয়ে দাও, গ্রেটার দেন মোস্ট আদার। বলেছিলাম এনি ওয়ান অফ দ্য থাকলে মোস্ট, মোস্ট আদার এম্পেরর অফ ইন্ডিয়া। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর অফ ইন্ডিয়া। তাহলে আকবর ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার এম্পেরর। ওয়ান অফ দ্য এম্পেরর মানে নিশ্চয়ই সেখানে এম্পেরর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পেরর্স অফ ইন্ডিয়া, কতগুলো এম্পেরর আছে তাদের মধ্যে, তাহলে এটাও তাই হবে, আকবর ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার এম্পেরর্স, এম্পেরর্স অফ ইন্ডিয়া। বোঝা গেল? এইটাকে যদি আমরা এবার পজিটিভে আনি, পজিটিভ, তখন কি হবে? ওয়ান অফ দ্য, যেহেতু বলেছি ওয়ান অফ দ্য মানে তার মানে কি? ভেরি ফিউ। আবার বলছি দেখো ওয়ান অফ দ্য মানে অল্প কিছু, তাহলে ভেরি ফিউ, ভেরি ফিউ এম্পেরর, এম্পেরর্স ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। আকবর। বোঝা গেল? লাস্ট নাম্বার 10, এই লাস্টের দিকে এগুলো একটু ঝামেলার আছে, তোমরা ভিডিওটা বারবার একটু দেখার চেষ্টা করো, দেখো বারবার দেখতে দেখতে সমস্যার সমাধান হবে। লাস্ট, হেলথ। হেলথ ইজ more valuable than wealth. Health is more valuable than wealth. এটা আমরা পজিটিভে করছি, পজিটিভ। দেখো খুব ক্রিটিক্যাল এইগুলো নিয়ে সমস্যা। হেলথ ইজ মোর ভ্যালুয়েবল দেন ওয়েলথ। দেখো আমাদের স্বাস্থ্যই সম্পদ, তাহলে এটা কি হবে? ওয়েলথ, লাস্টে ওয়েলথটাকে আগে আনো, wealth is not as valuable as health। মানে বুঝবে, সর্বোপরি ডিগ্রি চেঞ্জ করতে গিয়ে একটু বাংলা বেঙ্গলি মিনিং জানতে হবে। হেলথ, ওয়েলথ ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ। ওয়েলথটা কিন্তু সম্পদ, এই সম্পদ, সম্পদ কখনো স্বাস্থ্যের থেকে ভ্যালুয়েবল হতে পারে না। আমার অনেক টাকা আছে, আমার স্বাস্থ্যই যদি রুগ্ন হয়, অনেক টাকা করে আমি কি করব? তাহলে বাংলা মানেটা বোঝো, হেলথ ইজ মোর ভ্যালুয়েবল। তাহলে দেখো হেলথ কিন্তু মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ। তাহলে ওয়েলথ ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ। বোঝা গেল? তার মানে ওয়েলথ কখনোই ভ্যালুয়েবল নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার এই ভিডিও দেখে। ডিগ্রি চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ সত্যিই একটা সমস্যা। তোমরা একটু বারবার ঘুরিয়ে ফুরিয়ে দেখো, তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে। টাটা, বাই, গুড ডে টু ইউ।